2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে অন্তর্বর্তী সরকার 2026 সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেয়। এই সময় ভোট আয়োজনে ইসিকে প্রস্তুতি নিতে চিঠিও দেওয়া হয়েছে। এরই মধ্যে সম্পূরক ভোটার তালিকাও দেওয়া হয়েছে। সীমানা পুনর্নির্ধারণের খসড়াও চূড়ান্ত করা হয়েছে, সংশোধন করা হয়েছে আরপিও। নতুন দলগুলোর নিবন্ধনের বিষয়টিও এগিয়ে চলছে। 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে, এই অবস্থায় আগামী সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। রোডম্যাপ, হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। ইতোমধ্যে নির্বাচন পর্যবেক্ষণের জন্য 318টি আবেদন পেয়েছে কমিশন, সেগুলো যাচাই বাছাই চলছে। তবে রোডম্যাপে কি থাকবে সে বিষয়ে রোডম্যাপ আসার আগে কথা বলতে চাননি ইসির এই সিনিয়র সচিব। যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন 318টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে, যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্যে। এর সাথে আরও কিছু টুকটাক জিনিস আছে যে বিষয়গুলো না আমরা নিয়মিতভাবে পর্যালোচনা বা আলোচনা করছি এবং এটা আমি আপনাদেরকে সময় সময় জানাবো। এবার সম্পূরক ভোটার তালিকার হিসেবে ভোট দিতে পারবেন 12,61,00,000 ভোটার, যার মধ্যে নতুন ভোটার 24 লাখ। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।